আজ রথযাত্রা, দেশ জুড়ে উৎসবের আবহ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজ যাবেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। লাখো ভক্ত তারা রথের রশিতে টান দেবেন, আর তারই জমজমাট আয়োজন আমাদের রাজ্য পুরীতে তো রয়েছেই। পাশাপাশি এবছর সরকার, রাজ্য সরকার পাশে দাঁড়ানোয় উৎসাহিত বিভিন্ন রথযাত্রা কমিটিগুলো। সকাল থেকে আমরা দেখছি বৃষ্টি মাথায় করেই একেবারে রঙিন ছবি, জমজমাট ছবি, সেই সমস্ত রথযাত্রার আয়োজন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথমেই একটু পুরীর দিকে নজর রাখা যাক। পুরীতে রথযাত্রা একেবারে লোকারণ্য, মহা ধুমধাম, রথে পুরী জমজমাট। পুরীর ছবি দেখাচ্ছি আপনাদের, রথে জমজমাট, পুরী লোকে লোকারণ্য, মহা ধুমধাম। বিকেল 4টে যাত্রা শুরু হবে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাত্রা করবেন, 7 দিন থাকবেন সেখানে। আর রথের রশিতে টান দিতে লাখো মানুষের ভিড়, লাখো পুণ্যার্থী এসেছেন। সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই পবিত্র পহণ্ডি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গতকাল প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে, আজও পূর্বাভাস রয়েছে বৃষ্টির, দফায় দফায় বৃষ্টি হচ্ছেও সৈকত শহরে। আর তারই মধ্যে রথের রশি ছুঁতে একেবারে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। পুরীর রথযাত্রার ছবি দেখাচ্ছি আপনাদের। রথযাত্রার মূল আকর্ষণ শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা। এই গুন্ডিচা মন্দিরকে ভগবান জগন্নাথের মাসির বাড়ি বলে উল্লেখ করা হয়। প্রথা অনুযায়ী 3 দেবতা সেখানে কয়েকদিন থাকবেন, 7 দিন থাকবেন এবং এরপর উল্টো রথ বা বাহুদা যাত্রার মাধ্যমে আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে লাখো লাখো ভক্তের সমাবেশ হয় প্রতি বছর। এবছরও একই ছবি। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে পুরীতে। গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি মাথায় করেই বর্ণাঢ্য আয়োজন। পুরীর এই রথযাত্রা বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সেখানে উপস্থিত হন। 3টি বিশাল কাঠের রথ, জগন্নাথের রথ নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার দর্পদলন, ভক্তরা দড়ি টেনে নিয়ে যান। বৃষ্টি মাথায় করেই ভক্তদের সমাগম। রথের রশিতে টান দিয়ে পুণ্য অর্জন করতে চান, কারণ বিশ্বাস করা হয় যে রথের দড়ি টানার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। গত কয়েকদিন ধরেই মানুষ আসতে শুরু করেছেন পুরীতে এই বিশেষ দিনটির সাক্ষী থাকতে, রথের রশি স্পর্শ করতে। একদিকে দেখতে পাচ্ছেন রথে পুরী জমজমাট, লোকে লোকারণ্য, মহা ধুমধাম। আর অন্যদিকে পুরীর সমুদ্র সৈকত, সেখানে স্যান্ড আর্ট, অপূর্ব স্যান্ড আর্ট। পুরীর সমুদ্র সৈকতে সেজে উঠেছেন জগন্নাথ।
পাশাপাশি আমাদের এই রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী রথযাত্রার দিকে নজর রাখতেই হচ্ছে। কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রা, সেখানকার কি ছবি আমাদেরকে দেখাবেন বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে, এবং খিদিরপুর থেকে রয়েছেন আমার আরো এক সহকর্মী সুদীপ্ত। প্রথমে একটু ইসকনের রথযাত্রার আয়োজন আমরা দেখতে চাই। বিশ্বজিৎ, আমাদের একটু দেখাও যে কিভাবে সেজে উঠেছে আজ এবার ইসকনের রথযাত্রা। একদমই মিমি, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের যে রথ তুমি বলছিলে নন্দীঘোষ, সেই নন্দীঘোষকেই দেখাবো। এই মুহূর্তে একেবারে জগন্নাথ দেব রথে অধিষ্ঠিত হয়েছেন, তার পূজার্চনা চলছে, আরতি চলছে, এবং তার সামনে তাকে নিবেদন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো কত্থক, কখনো ভারতনাট্যম থেকে শুরু করে নানান যে নৃত্যানুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অন্যদিকে ভক্তরা তারা যাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের কাছে, আজ তাদের প্রার্থনা ব্যক্ত করছেন, তার কাছে তিনি আরতি করছেন, তার কাছে ভক্তি নিবেদন করছেন। আর এই জগন্নাথ দেবের যেমন নন্দীঘোষ, ঠিক তেমনি আমাদের সামনে বলভদ্র এবং সুভদ্রা, তাদেরও সুভদ্রার দর্পদলন এবং বলভদ্রের যে তালাধ্বজ, অর্থাৎ সব রথ তৈরি আছে। এবং আর কিছুক্ষণ পরে এই ভিভিআইপি অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি আসবেন, শুভেন্দু অধিকারী তিনি আসবেন। তিনি এই রথের সামনে তিনি সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন এবং তারপর রথের রশিতে টান দিয়ে তিনি শুভ সূচনা করবেন। ইসকনের ৫৫তম বর্ষ এবার, আর ইসকনের রথ মুখ্যমন্ত্রীর রথের রশিতে টান দিলেই রথযাত্রার শুরু হবে। এবং এই রথযাত্রা ঠিক এই হাঙ্গার ফোর্ট স্ট্রিটে আমরা রয়েছি, এখান থেকে সোজা গিয়ে তারপর এজেসি বোস রোডে যাবে, এজেসি বোস রোড থেকে ঠিক বাঁদিকে নেবে, তারপর শরৎ বোস রোড ডান দিকে ধরে শরৎ বোস রোড দিয়ে হাজরা রোড ধরে একেবারে চলে যাবে এসপি মুখার্জি রোড হাজরা মোড়ে। সেখান থেকে ডান দিক ধরে এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, তারপর এক্সাইড মোড়, তারপর চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে একেবারে পার্ক স্ট্রিট, সেখান থেকে আউটরাম রোড ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে তৈরি হয়েছে মাসির বাড়ি। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তিনজনই মাসির বাড়ি যাচ্ছেন, আর সেই মাসির বাড়ি প্রস্তুত আছে ব্রিগেড ময়দানে। সেখানে 24 তারিখ আবার বহুরা যাত্রা, অর্থাৎ আবার উল্টো রথ যাত্রা হবে। তার আগে পর্যন্ত অর্থাৎ 23শে জুলাই পর্যন্ত সেই মাসির বাড়িতেই থাকবেন। সেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা প্রার্থনা যেমন হবে, তেমনি ভক্তদের জন্য ভোগ প্রসাদ বিতরণ হবে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই ভোগ প্রসাদ বিতরণ যেমন হবে, তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা প্রার্থনা, নানান অনুষ্ঠান হবে। আর এই উৎসব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলবে 23শে জুলাই পর্যন্ত। তারপর বহুরা যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা আবার সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আউটরাম ঘাট রোড হয়ে তারপর পার্ক স্ট্রিট থেকে এসপ্লানেড দিকে যাবে। ৫৫ ইসকনের রথযাত্রা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, এখানে ইনগ্রেশন করবেন, তারপরে সোনা ঝাড়ু দিয়ে ক্লিন করবেন। রথযাত্রা এখান থেকে বেরোবে, এটা হাঙ্গার ফোর্ট স্ট্রিট হয়ে, শরৎ বোস রোড হয়ে, হাজরা রোড হয়ে, এসপি মুখার্জি রোড হয়ে, জওহরলাল নেহরু রোড হয়ে, আউটরাম রোড হয়ে পার্ক স্ট্রিট ময়দানে ঢুকবে টিআই ব্রিগেড গ্রাউন্ডে। আজকে থেকে 24 তারিখ পর্যন্ত প্রতিদিন 4টা থেকে 8:30 অবধি মেলা থাকবে। ওখানে প্রসাদ বিতরণ হবে, ভোগ বিতরণ হবে। এরই পাশাপাশি খিদিরপুরে যাব। খিদিরপুরে জগন্নাথ মন্দিরে ধুমধাম। 2003 সাল থেকে বড় রথের যাত্রা শুরু হয়েছে এখানে। ভবানীপুরে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ। কি ছবি এই মুহূর্তে সুদীপ্তর সঙ্গে দেখা যাক। সুদীপ্ত, আমাদের দেখাও কি চলছে এখন। দেখো, জল ঠেলে যায় রথের চাকা, মেঘ ছুঁয়েছে ঈদের মিনার, এক পাড়াতেই ভিজতে থাকা ছোট্ট ইমন আর সাবিনা। আমি খিদিরপুরে রয়েছি। খিদিরপুরে শ্রী জগন্নাথ মন্দির, যা ধর্মীয় সম্প্রীতির বার্তা বহন করে। এই মন্দিরের যে রথ যখন চলবে তার বাস্তবায়ন ঘটবে। একটু আচার উপাচার কী কী অনুষ্ঠান দেখিয়ে নিই। এই মুহূর্তে জ্বর থেকে 15 দিন পর জ্বর থেকে উঠেছেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম এবং বলভদ্র। যেটা দেখা যাচ্ছে এই মূর্তিদ্বয়কে আর কিছুক্ষণের মধ্যেই তাদের পোহান্ডি হবে। রাজবেশে সেজেছেন, কারণ মাসির বাড়ি যেতে হবে তো। আর এখান থেকেই ভবানীপুরের উদ্দেশ্যে, মাসির বাড়ির উদ্দেশ্যে নার্দান পার্ক, সেখানে পৌঁছে যাবেন এই মূর্তিত্রয়ী। যে বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে 2003 সালে বড় রথের সূচনা হয় এই মন্দিরে, এবং বেলা 2টো নাগাদ, 1টা থেকে 2টো নাগাদ, অর্থাৎ 2টো নাগাদই যেমনটা মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছিলেন, সেই রকমভাবেই রথ কিন্তু যাবে এবং রথের যাত্রা শুরু হবে। অর্থাৎ রথযাত্রা শুরু হবে ঠিক খিদিরপুর থেকে ইকবালপুর হয়ে একেবারে ভবানীপুরে পৌঁছে যাবেন এই একদম মূর্তিত্রয়ী
অর্থাৎ জগন্নাথ দেব একদিকে যেমন পৌঁছে যাচ্ছেন, পাশাপাশি সেখানেই অর্থাৎ নার্দান পার্কে আগামীকাল সন্ধ্যে 6টা থেকে উড়িষ্যা ফেস্টিভ্যাল শুরু হবে এবং সেখানে উড়িষ্যার মতো করে কিছু সেখানে নাচ গানের ব্যবস্থা থাকছে, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। এই মুহূর্তে রাজবেশে একদম ভগবান এবং রাজবেশে তাদের পোহান্ডি হবে। আর যেটা দেখা গেল যে এখানে খোল করতাল দিয়ে যে হরিনাম, সে হরিনাম তো চলছিলই, পাশাপাশি একটা বিশেষ আয়োজনও দেখা যাচ্ছিল। এই মুহূর্তে পোহান্ডির জন্যে ঠাকুরকে আর একটু পরেই কিন্তু অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিয়ে আসা হবে একদম মন্দির থেকে সরাসরি নিচের দিকে এসে রথের মধ্যে তাদের স্থাপন করা হবে। মিমি, বেশ, অনেক ধন্যবাদ সুদীপ্ত। ইসকনের রথের প্রস্তুতি আপনাদের দেখালাম, আয়োজন দেখালাম। আর কিছুক্ষণ পর ইসকনে আসবেন মুখ্যমন্ত্রী, তিনি উদ্বোধন করবেন। অন্যদিকে খিদিরপুরের রথযাত্রার আয়োজনও আপনাদের দেখালাম। আর এবার সরাসরি চলে যাব তারাপীঠে। রথে সেজে উঠেছে তারাপীঠ। তারাপীঠের রথ ব্যতিক্রমী। এখানে রথে জগন্নাথ নয়, মা তারার পরিক্রমা হয়। কথিত আছে সাধক বামাখ্যাপা প্রথম মা তারার রথের রশিতে টান দিয়েছিলেন। প্রথা মেনে মা তারাকে বেনারসি শাড়ি, শৃঙ্গার আরতি, দেবদারু পাতার মালায় সাজানো রথে পরিক্রমা করেন মা তারা। পরিক্রমার সময় ভক্তদের জিলিপি, বাতাসা, প্যাড়া বিলি করা হয়। তারাপীঠ সেজে উঠেছে রথে। এখানে রথে জগন্নাথ দেব নন, মা তারার পরিক্রমা হয়। আর এটাই বিশেষত্ব তারাপীঠের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে হাজার হাজার লোকের সমাগম হয়েছে, অনেক ভক্ত এসেছে। এই রথের দিনে মাকে পুজো দিলে পরে তাদের গৃহে শান্তি মঙ্গল। রথে মা গোটা তারাপীঠে একবার পরিক্রমা করেন। অনেকে অসুস্থ থাকে, যারা মাকে দেখতে পায় না, তারা ঘরে বসে দর্শন পেয়ে যায়। আশা করি সকল ভক্ত আসবেন, মাকে দর্শন করবেন, রথের দড়ি টানবেন এবং জয়তারা জয়তারা ধ্বনি তারাপীঠ মুখরিত হয়ে থাকে। কামারপুকুরের ছবি দেখাই আপনাদের। কামারপুকুরেও জমজমাট রথ। রামকৃষ্ণের জন্মভিটেতে রথযাত্রা। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়। রীতি আচার মেনেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ। লাইন লাগানো হয়ে গেছে। চার পাঁচটা করে বুঝছি। কামারপুকুরে জমজমাট রথ। রামকৃষ্ণের জন্মভিটেতে রথযাত্রা। রীতি আচার মেনেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ। জয় স্বামীজি মহারাজ জি কি জয়, রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়, ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য দেব কি জয়। রথের দিনেতে আমরা এই ধানটা রোপণ করি। তারপরে আমাদের 50-60 বিঘে জমি আছে, সেখানে আমাদের ধান হয়, 3টে ফসল হয়, ধান হয়, আলু হয়, পাট ইত্যাদি সমস্ত হয়। সারা বছর আমাদের যা আলু হয় সেই আলু আমরা চাষ করি, তাতেই আমাদের সারা বছর হয়ে যায়। এত হাজার হাজার ভক্ত ওদেরকে আমরা খাওয়াই। আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি করেছেন, সেই ট্র্যাডিশন অনুসরণ করে আমরা সব সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা ধান রোপণ করলাম। এরপরে আমাদের যারা জোয়ান মানুষ দিয়ে আমাদের 50-60 বিঘে জমি চাষ হবে। চাষটা আমাদের খুব প্রধান জিনিস, আমাদের চাষ আমাদের করতে হবে। এই চাষকে নেগলেক্ট করা চলবে না। সেই জন্য আমরা নিজেরাও চাষ করি, সবাই চাষিদেরকেও চাষ করতে বলি। জলপাইগুড়ির ইসকনেও জমজমাট রথ। শাল, সেগুন কাঠ দিয়ে তৈরি হয় ইসকনের রথ। প্রত্যেক বছরই রথযাত্রায় নজর কাড়ে ইসকনের রথ। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু অশ্রু বর্ষণ করছিলেন এবং সকলে আমার নামে করি শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি না। এইভাবে ভক্তরা তাদের কাপড়ের 100 জন জল ভরে অপেক্ষা করছে। জল কহিল তবে শত ঘট আনি প্রভু আগে দিল। রথে মায়াপুরে সস্ত্রীক দিলীপ ঘোষ। মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে আরতি করলেন তিনি। মায়াপুরে গোমাতা পুজোয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। গোমাতাকে খাওয়ালেন, পা ধুয়ে দিলেন। রথে মায়াপুরে যজ্ঞে সস্ত্রীক দিলীপ ঘোষ।
আমি এর আগে বহুবার এসেছি, থেকেছি, তবে প্রথমবার সপরিবারে এলাম এবং নতুন সরকার হওয়ার পরে এলাম। আজকে যজ্ঞ পূর্ণাহতি হলো, গৌমাতার পূজন হলো, ভগবানের দর্শন হলো, খুব ভালো লাগলো। আর আজকে আমরা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় তার রথকে টানবো। আসানসোলের রথে অগ্নিমিত্রা পাল, রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির রথের উদ্বোধন করলেন তিনি। 190 বছরে শিয়ারশোল রাজবাড়ির রথ। কিছু করার নেই। হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়নি, মানুষ ভয়ের পরিবেশে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয়ে আউট, ভরসাহীন। সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। শ্রী শ্রী জগন্নাথ প্রভু, বলরাম এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন সমস্ত মানুষের, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি। জগন্নাথ প্রভুর কাছে এটাই প্রার্থনা। আর রথে এবার সুরুচি সংঘে খুঁটি পুজো হলো। বিশ্বাস ব্রাদার্সের হাতছাড়া সুরুচি সংঘ এবার পুজোর দায়িত্বে নতুন কমিটি। খুঁটি পুজোয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। বিশ্বাস ব্রাদার হিলস সুরুচি সংঘের পুজো এবং খুঁটি পুজোর মাধ্যমে প্রস্তুতি কার্যত শুরু হয়ে গেল। এবং খুঁটি পুজো করলেন কারা? বিজেপি বিধায়ক সৌরভ শিকদার সহ নতুন কমিটি। আমার সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো। দাদা, এই বিশ্বাস ব্রাদার্সদের একটা আধিপত্য দীর্ঘদিন ধরে সুরুচি সংঘের পুজো ছিল, এবারে একদম পাড়ার লোকদের নিয়ে নতুন ভাবে খুঁটি পুজো, এই বিষয়টা দেখুন না, সব পাড়ার লোকরা রয়েছে এখানে, সব পাড়ার লোকরা রয়েছে, দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে। ওখানে যান, ওনারা গান করছেন মনের আনন্দে। এই পরিবেশ কোনোদিন ছিল না সুরুচিতে। আমি এটাই চেয়েছিলাম, যাতে এটা সর্বজনের পুজো হয়, সার্বজনীন পুজো। এখানে কারুর প্রবেশ অধিকার ছিল না। আমি নিজে 10 বছর আসিনি, 10 বছর আমি নিউ আলিপুরে থাকি, একটা আমন্ত্রণও পাইনি কোনোদিন। এই ভিআইপি কালচারটা এই সার্বজনীন পুজো কতটা বন্ধ হওয়া উচিত এবং এই বিশ্বাস ব্রাদার্সের যে আধিপত্য ছিল এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ এবারে নতুন কমিটি আপনার দায়িত্ব। বিশেষ ব্যবস্থা কারোর জন্য থাকবে না, ভিআইপি কালচার এখানেও হবে না। এখানে প্রথমবার রুট অবধি ঠিক হবে এলাকাবাসীর মতামত নিয়ে। আমি তো এখানকার পাড়ার ছেলে, আমি এলাকাবাসী হিসেবে এসেছি, আমারও এখানে কোনো রাজনৈতিক পরিচয় নেই। বোর্ড লাগানো রয়েছে, এই জমিটার যে এনক্রোচ করে রাখা হয়েছিল তাদের জমি, তাদের বোর্ডও রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা এটা না, এটা তো এলআইসির জমি, এটা জোর করে দখল করে রাখা হয়েছিল। তাদের জমিতে তারা বোর্ড লাগিয়েছেন, আমরা তাদের সাথে কথা বলে তাদের অনুমতি নিয়ে এখানে পুজো করব। আগে তো এখানে দখল করে ঘর বানিয়ে নেওয়া হয়েছিল, এগুলো চলবে না। এবং আমি তাদের অনুরোধ করব এখানে যাতে একটা পার্ক বানিয়ে দেয়। এটা আগে পার্কই ছিল, এমনি শহর থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। আমি যদি এক টুকরো সবুজ আমরা সবাই উদ্যোগ নিয়ে ফিরিয়ে দিতে পারি, আমার মনে হয় দুর্গাপুজোর সেরা উপহার শহরকে এটাই দেওয়া হবে। এবছর সুরুচি সংঘের পুজো সার্বজনীন পুজো, পাড়ার প্রত্যেকটি মানুষের পুজো, এই বার্তা নিয়ে কিন্তু আজ খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো সুরুচি সংঘে। ক্যামেরায় সৌমনের সঙ্গে রঘুনাথ, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্যারাকপুরে বিজেপি বিধায়ককে হুমকি, কৌস্তব বাগচির বাড়িতে বোমা মারার হুমকি, রাতে বাইকে চড়ে এসে গালিগালাজ হুমকির অভিযোগ। পাড়াপড়শি জড়ো হওয়ার আগেই চম্পট।
টিটাগড় থানায় অভিযোগ দায়ের, সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের। কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, কি অভিযোগ, কি ঘটেছে? গতকাল রাত্রিবেলায় কৌস্তববাসী তখন বাড়িতে ছিল না, তিন যুবক একটি মোটরসাইকেল করে এসে তার বাড়ির সামনে থেকে 3 থেকে 4 বার কিন্তু যাতায়াত করে এবং কৌস্তববাসীর বাড়ি লক্ষ্য করে তারা কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করে বোম মারা হবে এরকম বলা হয়। এই সময় কিন্তু সিসি ক্যামেরা ধরা পড়ে। এই আওয়াজ শুনে চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোক এসে পড়ে। তারপর খবর দেওয়া হয় টিটাগড় থানা পুলিশকে। পুলিশ এসে ঘটনা তদন্ত করছে, সিসি ফুটেজ দেখে তাদের শনাক্ত করানোর চেষ্টা করছে এবং পুলিশ তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। চিহ্নিত করা গেছে কারা এই কাজ করলো? হ্যাঁ, দেখো সিসি ফুটেজে কিন্তু ছবিগুলো পেছন থেকে যেহেতু তোলা হয়েছে সেহেতু কিন্তু অস্পষ্ট হচ্ছে। পুলিশ চেষ্টা করছে এই সিসি ফুটেজ দেখেই তাদের শনাক্ত করা কোন গাড়ি এসেছিল। মোটামুটি তারা এলাকার মানুষই হবে, কারণ যেভাবে তারা হিন্দিতেও গালাগালি করেছে, বাংলাতেও করেছে, ফলে তারা কোথাকার লোক সেটা কিন্তু পুলিশ এখন সেই সূত্র ধরে খতিয়ে দেখছে বিভিন্ন সিসি ফুটেজ। কখন ঘটেছে এই ঘটনা? দেখো রাত্রি 9:15 নাগাদ এই ঘটনা ঘটে। তারপর যখন কৌস্তববাসী যখন বাড়িতে ছিলেন না, তার পরিবার বাড়িতে ছিল, তারা কিন্তু তখন ভয়ে আটকে ছিলেন। যখন কৌস্তববাসী বাড়িতে আসে তারপরেই খবর দেওয়া হয় পুলিশে। রাত্রি 10টা থেকে 10:30 সারা রাত সেখানে পুলিশ ছিল। কৌস্তববাসীর নিজস্ব নিরাপত্তাও সেখানে ছিল, কিন্তু যেহেতু নিরাপত্তা রক্ষীরা তার সঙ্গে তার চলে গেছিল, যার জন্য সেখানে ফাঁকা ছিল। সেই সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা সম্পূর্ণ কিন্তু তদন্তের বিষয়। ধন্যবাদ। আমার বাড়ির সামনে থেকে চিৎকার চেল্লামিল্লি করতে করতে গালি দিতে দিতে গেছে। আমি তো ছিলাম না, বাড়ির লোকজনকে বলেছে দেখে নেবো, মেরে দেবো, বোম মারবো, গুলি মারবো, এত ভাষায় গালিগালাজ করতে করতে গেছে। মা বাবা তুলে আমার নাম করে গালিগালাজ দিতে দিতে গেছে। একটা বাইকে 3 জন বসে গেছে। তো ব্যারাকপুর পুলিশ কমিশনার আমি জানি না কিভাবে চলছেন, বা এই কার্যপদ্ধতির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতীরা তারা মদত পাচ্ছে।